ধরো এই হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিক, এটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিক। আমরা এখানে কয়টা চতুর্ভাগ পাইছি? ভাই আমরা এখানে 4টা চতুর্ভাগ পাইছি। এটা হচ্ছে আমার ফার্স্ট কোঅর্ডিনেট, এটা হচ্ছে আমার সেকেন্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে আমার থার্ড কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে আমাদের ফোর্থ কোঅর্ডিনেট। এখন দেখো তো, সবার আগে আমরা এটা মুখস্থ করছিলাম 9-10 যে প্রথম চতুর্ভাগে এই অনুপাতের সবগুলো পজিটিভ, প্রথম চতুর্ভাগে এই অনুপাতের সবাই পজিটিভ, সবাই পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর হচ্ছে কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। আর 4 নাম্বার চতুর্ভাগে কস আর সেক পজিটিভ, বাকি সব হচ্ছে নেগেটিভ। মনে আছে এটা? অবশ্যই মনে আছে। এবার মনে না থাকলে সমস্যা নেই, আমি সবই দেখাই দিব তোমাদের একদম বেসিক লেভেল থেকে, যে এখন পর্যন্ত অঙ্ক করো নাই তারও যতটুকু দরকার সব তুমি এখানে পেয়ে যাবা। ঠিক আছে স্যার? এবার দেখো আমরা একটা কোণ হিসাব করবো যে ভাই আমি চতুর্ভাগ যে ঘুরবো কোথায় কত কোণ তৈরি হচ্ছে। দেখো আমরা যখন কোণ হিসাব করি, কোণ কোথা থেকে হিসাব করি দেখবা, কোণ হিসাব করি একদম এক্স অক্ষের পজিটিভ দিক থেকে না। এইখানে যে কোণ তৈরি হয়, সরি আমি একটু লাল কায়দা লিখি, এটা এখানে যে কোণ তৈরি হয় এটা কত 0 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে এখানে। এখান থেকে 90 ডিগ্রি ঘুরে তুমি এখানে আসো, তাহলে এইখানে কোণ তৈরি হচ্ছে 90 বা π/2। হ্যাঁ, এবার যখন আরো 90 ডিগ্রি ঘুরে যাবা তখন এখানে কত হবে 180 ডিগ্রি বা পাই। তুমি আরো 90 ডিগ্রি ঘুরে গেলে এটা হলো 270 ডিগ্রি বা 3π/2। আরো 90 ডিগ্রি ঘুরে আসলে এটা কত হয়ে যাবে? হ্যাঁ 360 ডিগ্রি বা 2π। তার মানে যদি আমাকে কোথাও বলে দেয়, ধরো আমাকে কোথাও অঙ্কে বলে দিল যে আমার কোণের মান, থিটার মান π/2 থেকে বড় বাট পাই থেকে ছোট। কি বলতেছে? থিটার মান π/2 থেকে বড় বাট পাই থেকে ছোট। এটা কোন কোণটা পড়ছে? হ্যাঁ 90 থেকে বড়, 180 থেকে ছোট। মানে দ্বিতীয় চতুর্ভাগে